অনেকে আছেন যে ক্রিয়েটিভ ফেব্রিকায় ডিজাইন আপলোড দেওয়ার পরে এডিট করার প্রয়োজন হয়ে পড়ে, বা অনেক সময় যে আপনি জিপ ফাইলটা আপলোড দেন, জিপ ফাইলের মধ্যে অনেক কোনো কিছু সমস্যা থাকে, যে আপনার হয়তো ডিজাইনে কোনো সমস্যা থাকে বা একটা ডিজাইন দিতে বলে গেছেন, হয়তো আপনি পিএইচডি ফাইল বা আপনার এআই ফাইল দিতে বলে গেছেন, কিন্তু ডিসক্রিপশন আপনারা দিয়ে রাখছেন যে আমি এআই ফাইল দিয়ে রাখছি বা পিএনজি ফাইল দিয়ে রাখছি, কিন্তু আসলে আপনি এটা দিতে ভুলে গেছেন জিপ ফাইলের ভিতরে, অথবা প্রিভিউ ইমেজে কোনো সমস্যা আছে, তো এগুলো আপনি কিভাবে এডিট করবেন? ঠিক আছে। তো আমার কয়েকদিন আগে থেকে আমাকে ক্রিয়েটিভ ফেব্রিকা থেকে আমাকে ইমেল করতেছে যে আমার জিপ ফাইল ফোল্ডারের মধ্যে একটা ডিজাইনের প্রবলেম আছে, আর একটা কাস্টমার আমাকে 1 স্টার রিভিউ দিছে যে আমার এই প্রোডাক্টটা, আমি যে প্রোডাক্টটা আপলোড দিয়েছি ওই প্রোডাক্টটা সে ওই প্রোডাক্ট অনুযায়ী সে প্রোডাক্টটা পায়নি বা ডিজাইনটা পায়নি। আমি ডিজিটাল পেপার প্যাটার্ন আমি আপলোড দিয়েছিলাম, তো উনি বলেছেন যে এটা সেমলেস প্যাটার্ন না, কিন্তু আমি এটা সেমলেস প্যাটার্ন হিসেবে আপলোড দিয়েছিলাম। হয়তো এটা আমার মিস্টেক হয়েছিল, যে এটা আমি হয়তো ভাবছি যে এটা সেমলেস প্যাটার্ন, কিন্তু যে আপনার কাস্টমার সেটা কেড়ে নিয়ে গেছে, তো সেটা ডাউনলোড করার পরে সে বুঝতে পারছে যে এটা সেমলেস প্যাটার্ন, তো আমাকে 1 স্টার রিভিউ দিবে। তো 1 স্টার রিভিউ দেওয়ার পর থেকে আমাকে ক্রিয়েটিভ কাস্টমার থেকে আমাকে বারবার ইমেল দিতেছে যে আপনার যে ফাইলে কোনো সমস্যা আছে এটা আপনি একটু চেঞ্জ করে দেন বা আপডেট করে দেন। তো আমাকে কি ইমেলটা করেছিল, তো আমি স্ক্রিনশট নিয়ে রাখছি, একটা দিয়েছিল আপনার 16 তারিখে, আরেকটা দিয়েছিল 20 তারিখে। তো আমি প্রথম ইমেলটা আমি এত গুরুত্ব দিই না, তো ভাবছি এটা এমনি হয়ে যাবে। দেখেন 16 জানুয়ারি 2023 মানে ইমেলটা করছিল। তো উনি বলতেছে যে একটু জুম করি, উনি বলতেছে যে এটা সেমলেস প্যাটার্ন না, ঠিক আছে। তো এটা আমার জিপ ফাইলটা আপডেট করতে আছে, তো কিভাবে আপডেট করতে হবে, আমাকে কইতেছে গোয়িং টু ড্যাশবোর্ড, ক্লিক দ্য এডিট প্রোডাক্ট বাটন and ফোল্ডার উইথ দ্য আপডেট ফাইল। ঠিক আছে, তো এইভাবে আমাকে দেখা দিচ্ছে যে আমি কিভাবে এডিট করতে পারি। তারপরে এই যে এখানে আবার 20 তারিখে একটা ইমেল দিছে, একই ইমেলটা মানে আমাকে এই ডিজাইনটার মধ্যে সমস্যা বলতেছে, তো এটা সেমলেস প্যাটার্ন না। আমি এটা ওটা আমাকে 4টা দিয়ে দিছে, কিন্তু আমার এটা একটা দিয়েছিল। ঠিক আছে, আমাকে দেখা দিছে যে এটা কিভাবে আপডেট করতে হবে। তো আমাকে যেহেতু দুইবার ইমেল করেছে, একটা 16 তারিখ এবং একটা 20 তারিখ, তো আমাকে যে 16 তারিখের ইমেলটার এই সময় আমাকে গুরুত্ব দিয়ে আমার ইমেলটা বিবেচনা করা উচিত ছিল, যে কিভাবে কি করা যায়, কিভাবে জিমেলটা আপডেট করা যায়। তো তখন আমি এত গুরুত্ব দেই নাই, যে হয়েছে যা হওয়ার হয়েছে, এটা আপডেট করার দরকার নেই। তো কিন্তু না, যখন 20 তারিখে আবার একটা ইমেল করেছে, তখন আমার মানে একটু টেনশন হয়ে গেল, যে দুইবার যেহেতু ইমেল করেছে, তো আমাকে এই বিষয়টা একটু গুরুত্ব দেওয়া দরকার, প্রথম ইমেলে আমাকে গুরুত্ব দেওয়া দরকার ছিল। কারণ কাস্টমার এটা আপনার ডলার দেখে নিয়ে যাবে, তো কিন্তু সে যেই ডিজাইনটা মনে করে সে এটা ক্রয় করছিল বা ডাউনলোড করছিল, কিন্তু সেটা তো সেটা পায় নাই। তো এটা তো একটা ছোটখাটো একটা ক্রাইম, ছোটখাটো বা বড় যেটা হোক, এটা তো একটা ক্রাইম, তাই না? আর সে আমি যেটা বলছি কিন্তু প্রোডাক্টটা তো সেটা না। প্যাটার্ন ঠিক আছে, কিন্তু এটা সেমলেস প্যাটার্ন না, কিন্তু সে তো এটা মানে এক প্রকার ঠকানো হলো, তাই না? তো আমি এই চিন্তা থেকে আমি ভাবতেছি যে না, এটা আপনার আপডেট করে দেব। তো আপডেট করে দেবো, তো আমি আপডেট কিভাবে করবো এটা কিভাবে বুঝতেছিলাম না। তো অনেকে ইয়া করার পরে তো আমি হঠাৎ এই জায়গাটা আমার এই চোখে বললো যে ড্যাশবোর্ডে ক্লিক করে আপনি এডিট প্রোডাক্ট অপশনে যেয়ে আপডেট করতে হবে। তো আমি এটা আপডেট করব। তো আমি যখন এটা আপডেট করি, তখন মানে আপনাদের জন্য যে আমি ভিডিও করব এরকম মানসিকতা ছিল না, যে আমি আপনাদের জন্য ভিডিও করে রাখবো। তখন অনেক টেনশনে ছিলাম। তো আমি দিয়েছি গতকালই। তো আজকে আপনার 21 তারিখ। তো আমি ভাবছি যে আমি আমি যখন এই সমস্যায় পড়ছি, হয়তো আপনারাও এরকম সমস্যায় পড়তে পারেন। তো আমি এটা কিভাবে সমাধান করেছি, তো তো চলুন এটা আমি কিভাবে সমাধান করেছি এটা আপনাকে দেখাই দিই। তো প্রথমে আপনি আপনার ক্রিয়েটিভ ফ্যাব্রিকাতে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনি এই যে মাই স্টোর থেকে আপনি ড্যাশবোর্ডে যাবেন, যে এখানে আপনি আছে যে মাই স্টোর, এই যে এই অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, এই অপশনে ক্লিক মার্কটা রাখলে তারপর এখানে দেখাবে যে আপনার ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে আসার পরে এখানে দেখেন ম্যানেজ মাই প্রোডাক্ট নামে একটা অপশন আছে, দেখেন ম্যানেজ মাই প্রোডাক্ট। তো এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে ম্যানেজ মাই প্রোডাক্টে ক্লিক করার পর যে আপনি যে প্রোডাক্টগুলো আপলোড দিয়ে গেছেন বা
তো সেই লিস্টগুলা দেখতে পাবেন। তো আপনি যে প্রোডাক্টটা দিয়ে আপনি এডিট করতে চান, তো সেই প্রোডাক্টের পাশে দেখবেন যে এডিট প্রোডাক্ট লেখা আছে। তো এই এডিট প্রোডাক্টে ক্লিক করবেন। তো আমি এই প্রোডাক্টে এডিট করে দেখাইতেছি, যদিও আমার এডিট করার এখন দরকার নেই, তারপর আমি অপশনগুলো দেখাই দিতেছি যে কোথায় গেলে কিভাবে কি করতে পারবেন। তো এটাতে ক্লিক করা, এডিট প্রোডাক্টে ক্লিক করার পরে আপনার যে প্রোডাক্টটা আপলোড দিয়েছেন, তো এখানে আপনার টাইটেলটা দেখাবে, তো এর নিচে দেখাবে আপনার এডিট প্রাইস। তো আপনি যদি এটার প্রাইসটা এডিট করতে চান, বাড়াতে চান বা কমাতে চান, তো এখানে এডিট প্রাইসে ক্লিক করলে আপনি এটা আপনি এডিট করতে পারবেন। ধরেন এখানে আপনি $3 দেওয়া আছে, আপনি $4 দিতে চান, তো আপনি এখানে এডিট করে $4 লিখে দেবেন। অথবা আপনি যদি $2 দিতে চান, তো আপনি এখানে $2 লিখে দেবেন। তারপর এখানে নিচে লেখা আছে যে আপনি প্রোডাক্ট সেটিংস এর যে এগুলো আপনি দিয়েছিলেন 4টা বক্স, আমরা যখন প্রোডাক্ট আপলোড দিতে যাই 4টা বক্সে ক্লিক করে দিই, তো এইগুলা এটা আপনি এডিট করতে পারবেন এখান থেকে, এডিট অপশন যদি আপনি বাদ দিতে চান বাদ দিতে পারেন, আর আপনি যদি রাখতে চান তো রাখতে পারেন, সমস্যা নেই। আর আমরা যে ডিজাইনটা আপলোড দেওয়ার সময় যে ট্যাগ গুলা দেই, তো এখান থেকে আপনি ট্যাগ গুলা এখানে ক্রস বাটনে ক্লিক করলে ক্রস হয়ে যাবে। আবার যদি আপনি নতুন করে ট্যাগ দিতে চান, তো আপনি এখানে আবার ট্যাগ লিখে দিতে পারেন, ট্যাগ লিখে এখানে সেভ ট্যাগ ক্লিক করলে এখানে সেভ হয়ে যাবে। তারপর আসতেছে আপনার আপডেট ডাউনলোড জিপ ফাইল। তো আপনি যে জিপ ফাইলটা আপলোড দিয়েছিলেন সেই জিপ ফাইলটা যদি ডাউনলোড করতে চান, তো আপনি এখানে আপনার ডাউনলোড অপশনে ক্লিক করবেন, এই অপশনে ক্লিক করবেন। তো আমি এখানে ডাউনলোড করে দেখাইতেছি যে এটা কিভাবে ডাউনলোড দিবেন। এই যে আপডেট দ্য জিপ ফাইল, এই জিপ ফাইলে ক্লিক করলে এটা ডাউনলোড হওয়া শুরু করবে। তো আমি এটা ডাউনলোড করে দেখাইতেছি। দেখেন আমি ডাউনলোডে ক্লিক করার পর, আমরা জিপ ফাইলে ক্লিক করার পরে এটা ডাউনলোড হওয়া শুরু করছে। তো আমি এটা ডাউনলোড করার দরকার নেই, আমি ক্যান্সেল করে দিতেছি। তো আপনি যদি যে জিপ ফাইলটা আপনি মনে করেন ডাউনলোড করার পরে আপনি যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা সমাধান করলেন, বা যে প্রোডাক্টটা ডিলিট করার দরকার ছিল সেটা ডিলিট করলেন, তারপরে নতুন করে আবার ডিজাইন দিলেন, ডিজাইন দেওয়ার পরে আপনি যে ফোল্ডারটা আপনি রেডি করলেন সেই জিপ ফোল্ডার মানে ফোল্ডারটা জিপ করলেন, জিপ করার পর আপনি এখানে ড্রাগ এন্ড ড্রপ করে আপলোড দিতে পারেন, অথবা এখানে ক্লিক করে ব্রাউজ করে আপনার যে ল্যাপটপ বা ডেস্কটপ থেকে সেই জিপ ফোল্ডারটা আপনি এখানে আপলোড করে দিতে পারেন। আপলোড করে দেওয়ার পরে আপনি সেভ ডাউনলোড আপলোডে সেভ করে দিতে পারেন, এখানে সেভ করে দিতে হবে। যদি সেভ বাটনে ক্লিক না করেন তাহলে কিন্তু এটা আপডেট হবে না। এখানে জিপ ফোল্ডারটা আপলোড দেওয়ার পরে আপনি এখানে সেভ ডাউনলোডে দিতে হবে, সেভ ডাউনলোড ফাইল, ঠিক আছে, এখানে সেভ দিয়ে দেবেন। আপনার হচ্ছে প্রিভিউ ইমেজ, এখানে একটা ইমেজ সর্বনিম্ন একটা থেকে আপনি 3-4টা দিতে পারেন। এখানে যদি চান যে আমার আগের যে প্রিভিউ ইমেজগুলো ডিলিট করতে চান, তো এখানে লাল বাটনে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে এখানে জিজ্ঞেস করবে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু রিমুভ দিস ফাইল। তো আপনি যদি রিমুভ করতে চান বা ডিলিট করতে চান, তো আপনি এখানে ক্লিক ওকে বাটনে ক্লিক করে দেবেন, আর যদি না করতে চান এখানে ক্যান্সেল বাটনে ক্লিক করে দেবেন। আর কোন সাইজে আপনি এটি প্রিভিউ ইমেজটা দিবেন, তো এখানে সাইজটা লেখা আছে, তো এই সাইজে আপনি প্রিভিউ ইমেজগুলা আপনি আপলোড করে দিবেন। তো এই ছিল আজকের মতো ভিডিও, কিভাবে আপনি এডিট করবেন প্রোডাক্ট। তো দেখিয়ে দিলাম যে কিভাবে আপনি ক্রিয়েটিভ ফেব্রিকার প্রোডাক্টটা এডিট করতে পারবেন। যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয়, আমার মনে হয় না যে এখানে না বোঝার কিছু আছে, তারপরেও যদি আপনার কোথাও বুঝতে সমস্যা হয় আপনি আমার এই ফেসবুক পেজে এসে মেসেজ দিতে পারেন। এখানে ফেসবুক মনির এজিপি লিখে সার্চ করলেই আমার পেজটা চলে আসবে। তো এখানে এসে আপনার মেসেজ অপশন আছে, এই মেসেজ অপশনে আসার পরে আমাকে যে কোনো সমস্যার কথা বলতে পারেন। তো আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার সমস্যা সমাধান করার। তো এখানে আমার কিছু ভিডিও দেওয়া আছে, এই ভিডিওগুলো দেখতে পারেন। আর যদি আপনি পেজ খুঁজে না পান, তো আমার একটা গ্রুপ আছে, এই যে আপনার গ্রাফিক ডিজাইন লাভার, এই গ্রুপে এসেও আপনি একটা পোস্ট দিতে পারেন যে আপনার কি ধরনের সমস্যা, তো আমি চেষ্টা করবো আপনার সমস্যাটা সমাধান করার। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।